যুদ্ধে ও বন্ধে আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ইসলামাবাদের প্রতিনিধি দল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনার কথা জানান। ইরান হুঁশিয়ারি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে গেলে তারা লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেবে। নাফিস ইফতেখারের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিনিধি দলের সাথে ইরানের রাজধানীতে গিয়েছেন। ইরান নিশ্চিত করেছে, গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় কোনো সমঝোতা না হলেও পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা ও ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতের মধ্যে হরমুজ অবরোধে প্রায় 10,000 সেনা ও 15টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের সেনাবাহিনী হুঁশিয়ার করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে গেলে তারা লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেবে। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে। যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। এ অবস্থার মধ্যেই হরমুজ অতিক্রম করেছে চীনের 4টি জাহাজ। নাফিস ইফতেখার, চ্যানেল আই।